যাদের মধ্যে দেশপ্রেম নাই, হতাশ হয়ে গেছে, ইসলামী শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে। আর নিরাশা হবেই তো, আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ। এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে। এদেশে আর সন্ত্রাস চায় না, চাঁদাবাজ চায় না, এদেশে আর খুন হতে দেখতে চায় না, দুর্নীতি চায় না। এদেশের ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক শক্তি যখন এক হয়েছে, একদল মানুষের গাত্রদাহ শুরু হয়ে গেছে। আপনারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে খোঁজ দিয়ে দেখবেন, অলিতে গলিতে চায়ের দোকানে সবাই বলতে চায় দেশপ্রেমিক ইসলামী শক্তি আপনারা এক হয়ে আসেন, আমরা মন খুলে ভোট দিব। এই জন্য হতাশ হয়ে গেছে একদল দল, যাদের মধ্যে দেশপ্রেম নাই, হতাশ হয়ে গেছে, ইসলামী শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে। আর নিরাশা হবেই তো, আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ। আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানে সীমাবদ্ধ নয়, 18 কোটি মানুষের কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে আজকে ঢাকার পল্টন মোড়ে। আমার ভাইরা, দাবি স্পষ্ট, আমরা বারবার বলেছি, জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের জন্য আদেশ দিতে হবে, আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে। কিন্তু কিছু কিছু দল তারা গণভোট চায় না। কেন চায় না আমাদের বুঝে আসে না। তারা চায় পানি ঘোলা করতে, আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশের মানুষ সুন্দর একটা দেশ পাবে। যারা পানি ঘোলাতে যায় তাদের পরিণতি ভালো হবে না। এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে। এদেশে আর সন্ত্রাস চায় না, চাঁদাবাজ চায় না, এদেশে আর খুন হতে দেখতে চায় না, দুর্নীতি চায় না, দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায়। এর জন্যে আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে, নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে। কোনো তালবাহানা এদেশের মানুষ মেনে নিবে না। আমরা বলেছি যে সংশোধিত আইন প্রয়োগ এইটা পরিবর্তন করা যাবে না, অবশ্যই এটা বলবৎ রাখতে হবে। আমরা বলেছি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। কোথায় সে লেভেল প্লেইং ফিল্ড? আলামত কি? আগে খুন হতো, এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে। আগে মানুষকে হয়রানি করতো, এখন হয়রানি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়বার চেষ্টা করি। যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি যত অপশক্তি সবগুলোকে উৎখাত করে ইনশাল্লাহ দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুন্দরভাবে গড়বার লক্ষ্যে কোটি কোটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে। সবাই রাজি আছে কিনা? ঐক্যবদ্ধভাবে চলতে থাকবো। জাতীয় নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিবেন, আমরা সেটা পালন করার চেষ্টা করব। আগামীতে আরও বড় কর্মসূচি আসবে ইনশাল্লাহ। সবাই সেখানে উপস্থিত থাকার জন্য আমরা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।